পূর্বাভাস থাকলেও এখনও রাজধানীতে বৃষ্টির দেখা নেই। তবে দেশের অন্যান্য জেলায় বৃষ্টি হওয়ায় গত কয়েকদিনের তুলনায় কমেছে তাপমাত্রা। আবহাওয়ার সবশেষ জানতে চাই সহকর্মী নাইম আবির রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, তার সাথে যুক্ত হচ্ছে। আবির, জানাবেন যে আবহাওয়া অফিস তো গতকাল বলেছিল আজ দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, সেটা হয়নি। আবার পরবর্তীতে জানানো হয় আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে, কিন্তু এখনও সেই বৃষ্টি অধরাই থেকে গেছে। জনজীবন কতটা বিপর্যস্ত? শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে অপেক্ষা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলোর মধ্যে একটি, এবং সেটা যদি হয় বৃষ্টির অপেক্ষা তাহলে তো কোনো কথাই নেই। এই মুহূর্তে ঢাকাবাসী বোধহয় পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলোর মধ্যে একটি, যেটি বৃষ্টির জন্য অপেক্ষা করা, সেই কাজটি করছে। আপনি বলছিলেন যে গত 24 ঘন্টায় যে বৃষ্টি হবার আজ 2 তারিখ থেকে বৃষ্টি হবার কথা ছিল, সেটি হয়নি। আবহাওয়া অফিস নতুন করে জানিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত আমরা আজ সারাদিন ঢাকার আকাশে গুড়ি গুড়ি আমরা মেঘের ঘনঘটা দেখেছি, কিন্তু মেঘের ঘনঘটা দেখলেও আবার কিছুক্ষণের মধ্যে সেই মেঘ সরেও গেছে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখিনি। আর এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে আসলে আমরা এসে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সাধারণ মানুষ গত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা স্বস্তির কথা জানাচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকার বাইরে অর্থাৎ চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় যেহেতু বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির প্রভাব ঢাকার আবহাওয়ার উপরও পড়েছে, যার কারণে কিছুটা গত দুদিন বা গতকাল গত পরশু দিনের থেকে কিছুটা সহনীয় তাপমাত্রা যদি বলতে চাই, সেটি আসলে এই মুহূর্তে বিরাজ করছে। সন্ধ্যার পরে সেটি আরেকটু কমেছে, অর্থাৎ এবং সার্বিকভাবে যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, তারা সবাই কিছুটা হলেও তারা একটু স্বস্তি প্রকাশ করেছে। তবে সেই বৃষ্টির জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষা আসলে তারা করছে। আর একটি ব্যাপার জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস আরও একটি তথ্য আমাদেরকে জানিয়েছে, মে মাসে অর্থাৎ এপ্রিলে যে পরিমাণ তাপপ্রবাহ বা দাবদাহ ছিল সেটি আসলে হবে না, তবে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি তারা বলেছে। এবং এটিও বলা হয়েছে যদি আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে 5 তারিখে বা 4 তারিখ 5 তারিখের দিকে আসলে বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। শাফির, এই ছিল আবহাওয়ার সবশেষ তথ্য আমার কাছে। সহকর্মী নাইম আবির যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, জানাচ্ছিলেন রাজধানীতে বৃষ্টির দেখা নেই, জনজীবনে অপেক্ষা বাড়ছে।